সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে সমস্ত ভাই বোনেদের নমস্কার জ্ঞাপন করে আজকের আলোচনা শুরু করছি। আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হলো শীতকালীন যে সবজিগুলো অসাধারণ সাফল্যের সাথে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আমি উৎপাদন করেছি, সেই সবজিগুলি কিভাবে উৎপাদন করলাম তার সম্পূর্ণ পদ্ধতি আজকে বিস্তারিত আলোচনা রাখব। একদম মাটি তৈরি থেকে পূর্ণাঙ্গ সবজি চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা রাখব। প্রথমে আমি শীতকালীন যে সবজিগুলো প্রচুর পরিমাণে হারভেস্টিং করেছি এবং প্রচুর পরিমাণে উৎপাদন করেছি সেই সম্বন্ধে কিছু হারভেস্টিং দেখিয়ে দিই। আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে বেগুন চাষ, প্রচুর পরিমাণে বেগুন চাষ এবং বিভিন্ন জাতের বেগুন আমরা চাষ করেছিলাম, যে বেগুনগুলো মাত্র 10 থেকে 12টি বেগুন গাছে আমরা যে বেগুনগুলো হারভেস্ট করলাম সেই সম্বন্ধে একটু দেখিয়ে দিই। আমরা প্রায় প্রতি সপ্তাহে শীতকালের শুরু থেকে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পুরো 2টি মাস আমরা প্রতি সপ্তাহে যে হারভেস্ট করেছি সেই হারভেস্টিংটা আজকে একটু দেখিয়ে দিই। প্রত্যেকটা গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন আমরা উৎপাদন করেছি। এই যে বেগুন চাষটা আমরা কিভাবে করলাম, কতটা কম মাটিতে এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে যে বেগুনের চাষটা আমরা করেছি, সেই চাষটি একদম পূর্ণাঙ্গ মাটি তৈরি থেকে চাষের উৎপাদন সম্পূর্ণ করা পর্যন্ত আমি বিস্তারিত আজকে ভিডিওয়ে আলোচনা রাখব। সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড ওয়ান লাইক। আমরা বিভিন্ন জাতের বেগুনগুলো চাষ করেছি, যেমন গোল, লম্বা কালো বেগুন, সঙ্গে সবুজ কাঁটা বেগুন। উচ্চ ফলনশীল এই বেগুনগুলো এবং যে সাইজ আমরা দেখছি, সত্যি ছাদ বাগানে এই সাইজের বেগুন আমরা এই যে 10 থেকে 12টির যে বেগুন গাছ এখানে দেখছি, এই 10 থেকে 12টি বেগুন গাছ থেকে প্রায় 5 থেকে 6 কেজি বেগুন আমরা হারভেস্ট করে ফেলেছি এবং এই পরিমাণ বেগুনটি প্রতি সপ্তাহে আমি হারভেস্ট করে থাকি। বেগুনের সঙ্গে সঙ্গে আমরা শীতকালীন যে সবজিগুলো ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা সমস্তটাই আজকের প্রতিবেদনে আমি হারভেস্টিংটা দেখাবো। যদি এই সবজিগুলো সম্বন্ধে উৎসাহিত হন এবং এই ধরনের সবজি যদি ফলাতে হয়, কিভাবে আমি এটা উৎপাদন করি এবং সম্পূর্ণ অর্গানিকভাবে যে উৎপাদনটা করি, সেটি আজকের ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবো। এই যে দেখেন টমেটো গাছ, টমেটোর প্রচুর পরিমাণে যে ফলন, এটি কিভাবে টমেটো গাছগুলো সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে এবং প্রতিটি টমেটো গাছে যে টমেটোর ফলন দেখা যাচ্ছে, সেগুলো কিভাবে আমরা উৎপাদন করছি। এই যে বাঁধাকপি, প্রত্যেকটা বাঁধাকপির সাইজ সত্যি অসাধারণ হয়েছে এবং এই সিজনে আমি ছাদের বাগানে 50টা ফুলকপি দিয়েছিলাম, 25টা বাঁধাকপি দিয়েছিলাম এবং 25টা ওলকপি চাষ করেছিলাম। প্রত্যেকটি কপি খুব সুন্দরভাবে উৎপাদন হয়েছে এবং এই যে উৎপাদিত সবজিগুলোই কত কম মাটিতে এবং সম্পূর্ণ অর্গানিকভাবে আমি কীভাবে চাষ করেছি, সেটা আজকের ভিডিওটা আমি সম্পূর্ণটা দেখাবো। কিভাবে মাটি তৈরি করা এবং কিভাবে সেই গ্রো ব্যাগের সাইজ, কত কম মাটিতে এই সবজিগুলো উৎপাদন করেছি, সেই সম্বন্ধে বিস্তারিত প্রতিবেদন আজকে রাখব। আমরা এখানে দেখছি
এটি খুব ছোট্ট জায়গায়, মাত্র 2 ফুট বাই 2 ফুট জায়গায় 8টি বাঁধাকপি গাছ দিয়েছি, 1টি কাঁচা লঙ্কার গাছ দিয়েছি। কাঁচা লঙ্কাটা গোড়া থেকে ডগ পর্যন্ত প্রচুর পরিমাণে ফলন এসছে এবং বাঁধাকপির প্রত্যেকটা সাইজ খুব ভালো রকম আছে। এদিকে আমরা দেখছি ফুলকপি জমিতে যে ধরনের হয়, একদম ছাদের বাগানেও সম্পূর্ণভাবে ফুলকপিগুলো হয়েছে। আজকে এখনই আমরা কিছু ফুলকপি হারভেস্ট করে দেখি। কয়েকটা 5 থেকে 6টা ফুলকপি হারভেস্ট করে নেব এবং প্রতিটি কপির সাইজ সত্যি অসাধারণ। এত কম মাটিতে মাত্র 10 বাই 10 গ্রো ব্যাগে 8 ইঞ্চি মাটি দিয়ে সম্পূর্ণ অর্গানিকভাবে ফুলকপির চাষটা আমি করেছি এবং আজকে এই যে 6 থেকে 7টি ফুলকপি হারভেস্ট করলাম। এছাড়াও কাঁচা লঙ্কা, প্রত্যেকটি কাঁচা লঙ্কার গাছে অসাধারণ কাঁচা লঙ্কার ফলন হয়েছে। এই যে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি যে চাষটি আমি করেছি, এই ধরনের গ্রো ব্যাগে আমি এই উৎপাদনটা ফলিয়েছি। প্রথমে আমরা 10 থেকে 12টি গ্রো ব্যাগে 8 ইঞ্চি মাটি নিলাম এবং এই 8 ইঞ্চি মাটিতে আমরা প্রত্যেকটা গ্রো ব্যাগের মিডিলে ভার্মিকম্পোস্ট এবং সর্ষে খোলের একটি মিশ্রণ দেব। 10টি গ্রো ব্যাগের জন্যে 1.5 কেজি ভার্মিকম্পোস্ট নিয়েছি আর 500 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো সর্ষে খোল ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। প্রত্যেকটি গ্রো ব্যাগে আমরা 100 থেকে 150 গ্রাম ভার্মিকম্পোস্ট দিয়ে দেব ঠিক মিডিল পোর্শনটায়। প্রতিটি গ্রো ব্যাগে আমরা এই ভার্মিকম্পোস্ট এবং সর্ষে খোলের মিশ্রণটা দিয়ে দেবো। এই গ্রো ব্যাগে আমরা যে ফসলগুলো ফলাই সেগুলো বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কাঁচা লঙ্কা, প্রত্যেকটা সবজি এই 10 বাই 10 গ্রো ব্যাগে খুব ভালো রকম উৎপাদন আমি পেয়েছি। এই যে গ্রো ব্যাগগুলো, প্রত্যেকটি গ্রো ব্যাগে মাটিগুলো দেওয়ার পর উপরের 2 ইঞ্চি মাটি সঙ্গে এই ভার্মিকম্পোস্ট এবং সর্ষে খোলের মিশ্রণটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক 2 থেকে 3 দিন পর আমরা নার্সারি থেকে চারা নিয়ে এসে বপন করব। সর্ষে খোল বা ভার্মিকম্পোস্ট যে মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে আমরা গাছটা বসাবো না, অন্ততপক্ষে 2 থেকে 3 দিন মাটি রেখে রেস্ট দিয়ে আমরা চারাগুলো রোপণ করব। তারপর যে চারাগুলো থেকে আমরা শীতকালীন যে সবজির উৎপাদনটা পেয়েছি, এই শীতকালীন উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা নেক্সট যে গ্রীষ্মকাল আসছে, খুব তাড়াতাড়ি গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকালের সবজিগুলো আমরা কীভাবে উৎপাদন করব সেই সম্বন্ধেও আজকের প্রতিবেদনে একটি বিস্তারিত আলোচনা রাখব। আমি বিশেষ দীর্ঘায়িত করব না। শীতকালে আমরা যেমন বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, পালং, যেগুলো আমি আজকের প্রতিবেদনে দেখালাম, সেগুলি পূর্ণাঙ্গভাবে প্রচুর পরিমাণে উৎপাদন করার সঙ্গে সঙ্গে আমরা যে প্রস্তুতি নিয়ে নিয়েছি গ্রীষ্মকালীন চাষ করার জন্য, সেই সম্বন্ধেও কিছুটা আজকের ভিডিওতে আমি রাখব, যাতে করে সুপ্রিয় দর্শকবৃন্দ এবং ফ্যামিলি কেয়ার চ্যানেলের সমস্ত ভাই বোনেরা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন ছাদ বাগানে করতে পারে, সেই সম্বন্ধে আমি কিছুটা গ্রীষ্মের শুরুতেই একটা টিপস দিয়ে দেব,
যে টিপসটা থেকে আমরা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করে নিজেদের ফ্যামিলিকে 365 দিন যে অর্গানিক সবজি চাষ করে পরিবেশন করতে পারি তার বিস্তারিত দেখাবো। প্রথম আমি শাকসবজি চাষ সম্বন্ধে কিছুটা আলোচনা। আমরা কী কী শাকসবজি এই গ্রীষ্মের শুরুতে করব। লাল শাক, কলমি শাক, ধনেপাতা, মেথি শাক, মেথি পাতার শাক। এই মেথি পাতা বাজারে আঁটি দরে ভালোই বিক্রি হয়। আমরা পুঁই শাকটা এই গরমের শুরুতে অবশ্যই করব। শাকসবজির সঙ্গে সঙ্গে মূল বা কন্দ জাতীয় যে সবজিগুলো, যেমন কচু, ঘাটি কচু, এই ধরনের কচুর বীজ আমরা বসিয়ে দেব এবং বর্ষার আগেই আমরা কচুর উৎপাদনটা পাব। ওল বসানোর সময় ঠিক এখনই আমরা ওল বসিয়ে দেব। এই ধরনের ওলের বীজ আমরা 4 পিস করে কেটে এক একটা মাথা বসিয়ে দেবো। এছাড়া অন্যান্য যে সবজিগুলো সব আমরা গ্রীষ্মকালে উৎপাদন করব, যেমন বরবটি প্রচুর পরিমাণে ফলন আছে। একবার যদি গাছ তৈরি করে নেওয়া যায়, প্রচুর পরিমাণে বরবটির ফলন আমরা গ্রীষ্মকালে পেয়ে থাকি। ঢ্যাঁড়স বা ভেন্ডির চাষ, এটাও আমরা খুব ভালো রকমভাবে করতে পারি। আমরা ছাদ বাগানে বিভিন্ন গ্রো ব্যাগে এবং টবে করে এই ঢেঁড়স বা ভেন্ডি চাষটা করতে পারি। এছাড়া আমরা ধুতুল, মিষ্টি ধুতুলের চাষ আমরা করতে পারি। ছাদ বাগানে প্রচুর পরিমাণে ধুতুলের উৎপাদন আমার হয়ে থাকে। এই ধুতুলের চাষটাও আমরা গ্রীষ্মকালে করতে পারি। এছাড়াও চিচিঙ্গা, এই সবজিটি প্রচুর পরিমাণে ফলে, চিচিঙ্গের চাষটাও আমরা করতে পারি। একবার চিচিঙ্গা গাছ রেডি করে নিলে প্রায় 1.5 থেকে 2 মাস প্রচুর পরিমাণে চিচিঙ্গা আমরা ফলাতে পারি। এই চাষগুলো সম্বন্ধে এক একটা ভিডিও আমি আগামী দিন অবশ্যই দিয়ে দেব। এছাড়া আমরা পটলের চাষটাও করতে পারি। আমরা ছাদের বাগানে গ্রো ব্যাগে বা বিশেষ বেড তৈরি করে পটলের প্রতিটি 10টি স্ত্রী পটল গাছের সঙ্গে একটি পুরুষ পটল গাছ অবশ্যই রাখতে হবে প্রচুর পরিমাণে পটলের ফলন পাওয়ার জন্য। এছাড়া করলা চাষটাও আমরা করতে পারি। গ্রীষ্মকালে করলার চাষটা খুব ভালো রকম হয়ে থাকে। এই ধরনের পাকা করলার বীজকে আমরা বসিয়ে দিলে করলার চাষটা হয়। এছাড়া কাঁচা লঙ্কা, প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা ফলে। গ্রীষ্মকালে এই জাতীয় কাঁচা লঙ্কাটা আমরা চাষ করতে পারি এবং কাঁচা লঙ্কা গাছে একবার তৈরি করলে প্রায় সারা বছর কাঁচা লঙ্কার ফল পাওয়া যায় ছাদ বাগানে। টমেটো, যদিও টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্মকালে আমরা টমেটোর চাষটা করতে পারি। প্রচুর পরিমাণে টমেটো আমরা উৎপাদন গ্রীষ্মকালে করতে পারি। এছাড়া আমরা টব বা গ্রো ব্যাগে, আমি বারবার যেটা বলছি, টব বা গ্রো ব্যাগে আমরা ছাদ বাগানে সমস্ত রকম সবজিগুলো করতে পারি। এছাড়াও লাউ, যদিও লাউ শীতকালীন ফসল, আমরা গ্রীষ্মকালে এই হাইব্রিড লাউয়ের চাষ করলে প্রচুর পরিমাণে উৎপাদন পাবো। বিভিন্ন জাতের লাউ চাষ হয়ে থাকে, তবে হাইব্রিড লাউটা যদি গ্রীষ্মকালে আমরা বসাই প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো। মিষ্টি কুমড়ো, এটা আমরা চাষ করতে পারি। মিষ্টি কুমড়ো প্রচুর পরিমাণে ছাদ বাগানে ফলে। ছাদের বাগানে আমি গত মরশুমে প্রায় 25 থেকে 30টি এই মিষ্টি কুমড়ো চাষ করেছিলাম। শসা গাছ চাষ, এটাও আমরা গ্রীষ্মকালে করতে পারি। গ্রীষ্ম থেকে বর্ষা পুরো সিজনটাই শসার প্রচুর পরিমাণে ফল আসে। আমরা শসা চাষটাও
গ্রীষ্মকালে শুরুতেই করতে পারি। পুরো গ্রীষ্ম বর্ষা মিলিয়ে শসার উৎপাদন খুব ভালো রকম হয়। কাঁকড়টাও করতে পারি। গ্রীষ্মে কাঁকড়টা খুব ভালো ফসল। এছাড়াও আমরা কাঁকরোল চাষটা, কয়েকটি কাঁকরোলের গাছ বসিয়ে দিলে আমরা কাঁকরোল চাষটা ভালো রকম করতে পারি। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করবো না। সমস্ত ভাই বোনকে নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে বিভিন্ন এই সবজি চাষ সম্বন্ধে যে আলোচনা করলাম, প্রত্যেকটি সবজি আলাদা আলাদা ভিডিও আমি নেক্সট টাইম দেবো, এই আশা রেখে আমি ভিডিও শেষ করলাম।